রিয়াকশন ভালো মতো দাও, নাহলে আমি বলি তুমি শুনো। কে বলছে? পাপা বলছে, দাঁড়ান পাপার সাথে কথা বলি। আলোচিত সমালোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে বেশ দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন শোনা যায় মডেল ও চিত্রনায়িকা দিঘির। যদিও পরবর্তীতে এ নিয়ে দিঘি তার অবস্থান পরিষ্কার করেছেন। এরই মধ্যে হঠাৎ শোনা যাচ্ছে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি। তবে দিঘিকে নয়, পাত্রী নাকি টিকটকার রাইসা। যদিও দুজনের কেউই বিয়ে নিয়ে শুরুতেই মুখ খুলেননি। হাসিনা সরকার পতনের পর লোকচক্ষুর বাইরেই ছিলেন এই কন্টেন্ট ক্রিয়েটর। বলা চলে অনেকটা আত্মগোপনেই ছিলেন তিনি। ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করা নিয়ে গুঞ্জনের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির, যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে। কনের বেশে আছেন টিকটকার রাইসা। দেখেছি তোকে সেদিন রাস্তায়, চোখে তাকে লেগে গেল রে আয় হায়, হতে চাইছি তোমার জামাই। এদিকে দিঘি ও আফ্রিদির প্রণয়ের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই রাইসার সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের চর্চা চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন তিনি। এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে আর বাকি নেই। এদিকে আফ্রিদির বিয়ে নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলাপের ঝড় বইছিল, ঠিক তখনই আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে বিয়ে নিয়ে মুখ খুললেন এই কন্টেন্ট ক্রিয়েটর। জানালেন গোপনে বিয়ে করার কথাটি সত্যি নয়, তার বিয়ে পারিবারিক আয়োজনেই হয়েছে এবং সেই আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। এখন শুধু কাবিন হয়েছে, মূল অনুষ্ঠান তো পরে করা হবে। তিনি আরও জানান, দেখতে গিয়েই বিয়ের পিঁড়িতে বসে পড়েছেন তিনি। তরুণ প্রজন্মের এই কন্টেন্ট ক্রিয়েটর আরও বলেন, তার স্ত্রীর বোন টিকটক করেন, দুজনই দেখতে অনেকটা একই রকম। এজন্য অনেকে বিভ্রান্ত হয়ে তার স্ত্রী রাইসাকে টিকটকার মনে করছেন। আর এদিকে আফ্রিদির বিয়ের খবরে মন ভেঙেছে হাজারো তরুণীর। সে চিত্র ফুটে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।